হ্যাঁ, সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। না, শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, মানে বাংলাদেশ ছাত্রলীগকে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর জন্য যে অভিযোগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে যে আপনাদের এই 15 বছরে আপনাদের হত্যা, টেন্ডারবাজি, সিট মানে বাণিজ্য ইত্যাদি নানান রকম অভিযোগ আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই প্রজ্ঞাপনটি। এবং এবং সেই 15 জুলাই থেকে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আসলে দুটি মূল স্পষ্ট করে কারণ হিসেবে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। আসলে এই ঘোষণা মানে আপনাদের সাথে যখন সামনাসামনি কথা হতো তখন বারবার এই প্রশ্নটাই করতাম, বিভিন্ন সময় ছাত্রলীগের অপকর্মের কারণে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কথা বলতাম আমরা। এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে অস্বীকার করেন আপনাদের অতীতের এই অপকর্ম? মানে এই অপকর্মের কারণে আমরা দেখেছি আপনাদের শোভন রাব্বানীকে বহিষ্কারেরও ঘটনা ঘটেছে। আমরা দেখেছি 2009 সালে এমনকি আপনাদের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন আপনাদের নেত্রী শেখ হাসিনা, তখন বিরক্ত হয়ে। আপনারা আসলে কিভাবে নিজেদের দায় খণ্ডান? বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে অবশ্যই বের হয়ে এসেছে এবং গত 15 বছরে ছাত্র রাজনীতিতে অনেক ইতিবাচক উপাদান তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে। এটি সম্ভব হয়েছে এক ধরনের ইতিবাচক রাজনীতি এবং সরকারের আন্তরিকতার কারণে এটি সন্ত্রাস মুক্ত সম্ভব হয়েছে। হয়েছে? সাদ্দাম কিভাবে সন্ত্রাস হ্যাঁ, মুক্ত অবশ্যই। হয়েছে? আবরারকে অবশ্যই মারার সন্ত্রাস মতো মুক্ত ঘটনা হয়েছে। ঘটে যায়। এরকম শিবির ভেবে আপনারা যাকে তাকে মারেন, ছাত্রলীগের দেখুন, এই নেতাকর্মীরা। প্রত্যেকটি ঘটনার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আবরারের হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা সবাই হুম, আজকে কারাগারে এসেছে, রায় হয়েছে। বিশ্বজিৎ হুম, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা কারাগারে রয়েছে, তারা বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। এখন এই ধরনের ঘটনা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতেও তো বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, জি, শুটিং, ম্যাস কিলিং এর ঘটনা ঘটে, শুটিং এর ঘটনা ঘটে। হুম। তো এটি তো এক ধরনের ক্রিমিনাল অফেন্স। তো সামাজিক অনেক সময় সমাজে বিচ্ছিন্ন ভাবে হোক বা এক ধরনের একটি প্রবণতা হিসেবে না, হোক, সেটি তো ঘটেই থাকে। সাদ্দাম, এটি তো কিন্তু খুব এটির সঙ্গে ছাত্র বিচ্ছিন্ন ঘটনা রাজনীতির না। আমি কেন বলছি এটি বিচ্ছিন্ন ঘটনা না, কারণ এটি একদম না, আমি ছাত্রলীগের যেটি ট্রেন্ড। বলছি আমি আমি একটু একটি প্রশ্নটা করব। ফৌজদারি আচ্ছা, অপরাধ, শেষ আমি করেন, আপনাকে শেষ বলি, করেন, একটি জি। ফৌজদারি অপরাধ ঘটেছে। একটি ফৌজদারি অপরাধ ঘটেছে। সেই ফৌজদারি অপরাধের ব্যাপারে সংগঠনের ভূমিকা কি? সংগঠন কি সেটিকে এন্ডোর্স করেছে? সংগঠন কি সেটিকে কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, না কোনো সাংগঠনিক সিদ্ধান্তে কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেছে? এই বিষয়টি দেখতে হবে। তো যে আপনি যে উদাহরণটি টেনে নিয়ে আপনি বলছেন এবং সেটির মাধ্যমে ছাত্র রাজনীতির বা ছাত্রলীগের সার্বিক একটি মানদণ্ড তৈরি করার চেষ্টা করছেন, তাহলে তো এই গোটা পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে সেটির দায় তো কোনো না কোনো রাজনৈতিক দলকে কোনো না কোনো ভাবে গ্রহণ করতে হয়। এত আমরা মোটা যেটি দাগে, বলছি, হ্যাঁ, সাদ্দাম, এত মোটা দাগে হ্যাঁ, বলবার কি সুযোগ আছে? আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং প্রত্যেকটি ঘটনায় বিচারের আওতায় আনা হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছি আসলে এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি হয়েছে, বা আবরার হত্যাকাণ্ডের সেটিকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা আমরা কিভাবে বলবো? কারণ আপনারা বলছেন আপনি কি সংগঠন হিসাবে, হ্যাঁ, সংগঠন হিসেবে আমরা দেখেছি ছাত্রলীগ স্লোগান দেয়, একটা একটা শিবির ধরো, ধৈরা ধৈরা জবাই করো, এটা ছাত্রলীগ স্লোগান দিয়েছে। এবং বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। আবরার হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তখনও শিবির সন্দেহে মারা হলো। এরকম ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় যারা মারা যাচ্ছে তাদের খবরগুলো আসছে, বিচার হচ্ছে। এরকম অনেক খবর আমরা দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা শিবির সন্দেহে ছাত্রদেরকে পেটাচ্ছে। যারা ছাত্র আছে তাদের কাছ থেকেও এই ঘটনা আমরা শুনতে পাই। মানে এটা তো কোনো বিচ্ছিন্ন বিষয় না। শিবির মানে মারতে হবে এরকম একটা দায়িত্ব তো আপনাদের মধ্যে কোনোভাবে অর্পিত হয়ে গেছিল কিনা? সেই দায়িত্ব আমরা কখনো গ্রহণ করিনি। সেটি তো আইন শৃঙ্খলা, কেউ কোনো ক্রিমিনাল অফেন্সের সঙ্গে সম্পৃক্ত হলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখার বিষয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তারা দেখবে। আপনি যে উদাহরণগুলো বলছেন এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটেছে, সেগুলো বিচারিক প্রক্রিয়ার আওতায় এসেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতির বাস্তবতা বাংলাদেশে কি ছিল সেই বিষয়টিও কিন্তু বিবেচনা করার প্রয়োজন রয়েছে। আজকে ছেলে মেয়েদের লেখাপড়া শেষ করতে 4 বছরের জায়গায় 8 বছর লাগতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন তখন অনির্দিষ্টকালে ছুটির ঘন্টা নেমে আসতো। শিক্ষা প্রতিষ্ঠান যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। এই ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বাস্তবতা। 15 বছরে ছাত্র রাজনীতিতে একেবারে স্থায়ী সমাধান ঘটে গেছে সেটি কিন্তু আমরা বলছি না। আমরা আমাদের যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ছাত্র রাজনীতির পরিবেশ নিয়ে আমাদের যে ধরনের অভাব, অভিযোগ, অভিমান রয়েছে, সেগুলো তো রয়েছেই। সেগুলো অতিক্রম করার সুযোগ সবসময় থাকে। সেই চ্যালেঞ্জ ছাত্র সংগঠন সবসময় গ্রহণ করে। কিন্তু মোটা দাগে যদি আমরা বলি, সবসময় বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের, বিশেষ করে ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্টটি যেন সুন্দর থাকে, ছাত্র রাজনীতি যেন পজিটিভ কাজের একটি কম্পিটিশনে পরিণত হয়।